অন্যদিকে যে খবর এসে পৌঁছচ্ছে, শিয়ালদা দক্ষিণ শাখাতে বিঘ্নিত হয়েছে ট্রেন চলাচল। দক্ষিণ বারাসাত স্টেশনে সেখানে রেল অবরোধ করা হয়েছে শিয়ালদা দক্ষিণ শাখায়, যার কারণেই ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। দক্ষিণ বারাসাত স্টেশনে সেখানে রেল অবরোধ করা হয়েছে, যার কারণেই সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদেরকে। যে খবর পৌঁছচ্ছে যে দক্ষিণ বারাসাত স্টেশনে সেখানেই রেল অবরোধ করা হয়েছে, যার কারণে থমকে রয়েছে ট্রেন চলাচল। এই লোকাল ট্রেন চলাচল বিঘ্নিত হওয়াতে সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদেরকে, অফিস যাত্রীদেরকে। এই অভিযোগ যে বিক্ষোভ দেখাচ্ছেন নিত্যযাত্রীরা। শিয়ালদা দক্ষিণ শাখার দক্ষিণ বারাসাত স্টেশনেই ট্রেন অবরোধ। ডিজিটাল হেড অর্পণ ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, বিস্তারিত জানবো। অর্পণদা, কি কারণে দক্ষিণ বারাসাত স্টেশনে ট্রেন অবরোধ করা হলো? দেখো অভিক, এখনো পর্যন্ত কিন্তু অবরোধ ওঠেনি বলে জানা গিয়েছে। তবে রেল কর্তৃপক্ষ কথা বলছে অবরোধকারীদের সঙ্গে। মনে করা হচ্ছে খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে। তবে যে অভিযোগের ভিত্তিতে এই রেল অবরোধ, সেটা হচ্ছে শিয়ালদা দক্ষিণ শাখার দক্ষিণ বারাসতে ট্রেন অবরোধ হয়েছে। ট্রেনের লেডিস কামরার সংখ্যা বাড়ানো হয়েছে, কিন্তু জেনারেল কামরার সংখ্যা কমে গিয়েছে, যে কারণে কিন্তু ভিড় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যারা প্রতিদিনের যাত্রী, নিত্যযাত্রী যারা, তারা জেনারেল কম্পার্টমেন্টে উঠতে পারছে না লেডিস কামরা বাড়ানোর জন্য। সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু আজকে এই ট্রেন অবরোধ করা হয়েছে। বিক্ষোভ দেখাচ্ছে রেলের রেল ট্র্যাকের ওপর তারা বসে পড়েছে। তবে এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। তবে রেল পুলিশ এবং রেল কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করছে এবং তারা আশা করছে দ্রুত এই সমস্যার সমাধান মিটবে। তবে যাত্রীদের সবচেয়ে বড় অভিযোগ, বারবার বলা সত্ত্বেও কোনো রকম কোনো পদক্ষেপ করেনি রেল কর্তৃপক্ষ। তাদের একটাই দাবি যে লেডিস কামরা বাড়ানো হোক, কিন্তু জেনারেল কামরা যেন কোনোভাবেই কমানো না হয়, সেই দিকটা মাথায় রাখতে হবে। প্রয়োজনে ট্রেনও বাড়ানো হোক, এই দাবিতে তারা আজকে বিক্ষোভ করেছে। বিক্ষোভ এখনো চলছে, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। কথাবার্তা চলছে রেল কর্তৃপক্ষের সঙ্গে বিক্ষোভকারীদের। ধন্যবাদ। ডিজিটাল হেড অর্পণ ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।